আমি আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। তার মানে এই না যে আমি রাজনীতিবিদদের কোনোভাবে হেয় করছি, তাদেরকে আমি সম্মান করি, কিন্তু রাজনীতি আমার জায়গা। দলকেন্দ্রিক রাজনীতিতে আমার আগ্রহ শূন্য, এবং আমি তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের কোনো রকম দলীয় কর্মকাণ্ডে আমার কোনো সময় কোনো সংস্কার ছিল না, এখন। কিন্তু কেউ যদি আমার সম্পর্কে যে কোনো কথা বলতে চান, সেটা যদি বলতে হতে তো স্বাধীনতা। এখন আমি প্রত্যেকটা বিষয়বস্তু ধরে উত্তর দেবার মতো সময় কিংবা প্রয়োজন কোনোটি মনে করছি না। আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে একটা গুরু দায়িত্ব আপনাদের সাথে নিয়ে আমি করার চেষ্টা করছি। এখন ব্যক্তি হিসেবে যার যার মত তারা দিবেন, তাদের মধ্যে প্রতি আমার শ্রদ্ধা। আমি আমার অবস্থাতে শুধু পরিষ্কার করি যে কোনো রকম দলীয় কর্মকাণ্ডের প্রতি আমার শুধু অংশগ্রহণ নেই তা না, আমার কোনো আগ্রহ নেই। আমি তাদেরকে সম্মান করি। আর এই বুড়োকালে এসে আমি নতুন করে দলীয় হয়ে যাব, আমার বেশি দিন সময় নেই নতুন করে দলীয় হওয়ার কোনো সময়। আমাকে আমার মতো মেহরবানি করে থাকতে দেন। আপনাদের সহযোগিতা চাই। একটা কঠিন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় থাকে, আমাদের একটা কমন পয়েন্টে সবার, এমনকি যারা সমালোচনা করছে, একটা কমন পয়েন্টের সময় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো যাচ্ছে। ওই বিশ্বাস নিয়ে আমরা একসাথে থাকতে চাই। আমার জন্য এটাই কমন পয়েন্ট, এটাই এই বাস্তবতা তো আসে। সেজন্যই বলছি আপনার সহযোগিতা করেন, আপনার পরামর্শ থাকলে বলেন কীভাবে করা যায়। যেগুলি মোটামুটি আলাপ আলোচনার মাধ্যমে একটা পর্যায়ে যেতে পারি সেটা করুন। আরেকটা বিষয় হচ্ছে পড়াশোনা যখন পরিবর্তন হয় তখন সব বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন পদের রদ বদল হয়। সেটা আপনি আসার আগে রেজিস্ট্রেটিভে একটা লোক অলরেডি দাঁড়িয়ে গেছে এবং বলে যে স্যার আসুন খায় ফেলবো বাইরে চলে গেছে, এই ধরনের একটা লোক অলরেডি আসছে। এবং আপনি আসার আগে আমি দেখলাম যে আপনি আসবেন, তারা আপনাকে রিসিভ করার জন্য রেডি ছিল। আমি জানি না পরে তারা এখানে ছিল। বুঝতে স্যার এদের ব্যাপারে কোনো ধরনের হচ্ছে নির্দেশনা আছে কিনা যে তারা কেউ বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না বা এখানে স্বজনপ্রীতির মধ্যে কোনো ঘটনা ঘটবে না, এবং হচ্ছে যে এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা তাদের ব্যাপারে? এটা নিয়ে আমি তো মাত্র দেখলাম, চিন্তা ভাবনা করি। এটা শুধু তাদের ব্যাপারে, ওভারঅল সব জায়গাতেই, সব বিশেষ করে পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে একটা অস্থিরতা আছে। এখন যেটা বললাম, অস্থিরতা অনিয়ন্ত্রিত হলে কাজ করা যাবে। সুতরাং আমাদের এটা আলাপ করে একটা পর্যায়ে আনতে হবে। আর যেটা বললাম, আমার ব্যক্তিগত যেহেতু কোনো লাভালাভের কোনো বিষয় নেই, অতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারবেন আপনারা যে ব্যক্তিগত কোনো লাভ কিংবা অনুরাগ বিরাগের চেষ্টা করবো তার থেকে দূরে থাকা আমার পক্ষে যুদ্ধ সম্ভব। সেটা আমি কথা শুনতে আমার কোনো আপত্তি নেই। অযৌক্তিক হলে আমি বলতে হবে যে আমি তো এটা করতে পারছি না, যেহেতু এটা অযৌক্তিক, সেটা বলার মতো মোটামুটি সৎসাহস আশা করে থাকবে। কিন্তু এগুলি কোনো, যেটা বললাম যে আপনি এই পয়েন্টটা এটারও আমি পরামর্শ চাই কীভাবে আমরা চেষ্টা করা করতে পারি। মানুষের মুখ হঠাৎ বন্ধ করা যাবে না, কারণ দীর্ঘদিন ধরে মানুষ কথা বলার সুযোগ পায়নি। আবার একই সাথে এটাও সত্যি যে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, প্রকাশ করে মূল কাজ ব্যাহত হচ্ছে। সুতরাং এর মধ্যে একটা মোটামুটি একটা ভারসাম্য যুদ্ধ করা যায়। এইসব ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে। বিশ্ববিদ্যালয়ের একটা বড় মাপের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু। এটা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। একটা মোটামুটি একটা সহনশীল পর্যায়ে সম্পর্কগুলোকে এনে চালু করা, এটা তো আপনার একটা বড় ভূমিকা আছে। যেগুলি খুবই কঠিন ব্যাপার, সেটা হয়তো 5%, 10% পেয়েছে আমরা একটু অপেক্ষা করলাম। কিন্তু যেগুলি মোটামুটি একটু কথাবার্তা বলে আমরা ঠিকঠাক করে বিশ্ববিদ্যালয়টা আমাদের সবার কাজ শুরু করতে পারি, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার। তো এটা একটু জানাবেন। সিদ্ধান্ত নিলে এই ধরনের একটা বড় পরিসরের প্রতিষ্ঠানে আপনি কোনোভাবেই সবাইকে খুশি রাখতে পারবেন। তো কিন্তু সিদ্ধান্ত যদি আমি একটু যুক্তির ভিত্তিতে নেই যে আমি
এই যুক্তিতে এই সিদ্ধান্তটা নিয়েছি। আপনি আমার যুক্তি পছন্দ করছেন না, আপনি বলতে পারেন যে এই যুক্তিটাই মানুষের গান সম্মান করি, কিন্তু আমি এটা যাতে আমি নিশ্চিত করি যে আমার একটা যুক্তি ছিল, আমি শুধুমাত্র খামখেয়ালি হয়ে কিংবা কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিইনি। আমি ব্যাখ্যা দিতে পারবো যে ঠিক আছে আমি অমুককে নির্বাচিত করেছি কিংবা অমুককে আমি একটা দায়িত্ব দিয়েছি কারণ এই অফিসে তিনি সিনিয়র অফিস, একটা এক্সাম্পল। তাহলে আমার প্রিন্সিপাল হচ্ছে সিনিয়র। মানে আপনি বলতে পারেন যে তার চাইতে একটু তুলনামূলক কর্মকাণ্ড কিংবা তুলনামূলক পারফরমেন্সে অমুক আরো ভালো ছিল, তিনি হয়তো পুরো সিনিয়রিটির দিকে হয়তো তিনি 2 নম্বর বা 3 নম্বর। আপনার একটা যুক্তি আছে, আমি সমান করেছি যুক্তি, কিন্তু আমি একটা যুক্তিতে করেছি যে সিনিয়রিটি আমি যেন আপনাকে এই উত্তরটা দিতে পারি, এরকম যেন না হয় যে আমার খেয়াল খুশি মতো আমি একজনকে সিদ্ধান্ত দিয়ে দেয়। আমি যেন আপনাকে ব্যাখ্যা করতে পারি যে আমার এই একটা যুক্তি আছে, সেই যুক্তির সাথে বাপ তুমি এগ্রি করতেও পারো, নাও করতে পারো, আর আই অ্যাকচুয়ালি হ্যাভ এ রেশনাল। কতটুকু স্বচ্ছতা, কতটুকু আন্তরিকতা আপনি আমার কাছে পাবেন যে কোনো সময়। আরেকটা হচ্ছে আমি বেশি লুকাচুরি করবো না, আর চেষ্টা করতে থাকবো। ভুলটুল হবে কোনো অসুবিধা নেই, আমি বলবো বুঝেছি, চেষ্টা করতে থাকবো, চেষ্টা করার কিছু। আর যখন আমার মনে হবে যে আমার চেষ্টার ফলেও আমি তেমন কিছু করতে পারছি, আমি আপনার সাথে কথা বলে বিদায় শেষ। আমি বিরাট কোনো লম্বা চড়া পরিকল্পনা এখানে আসি। এই বিশ্ববিদ্যালয় আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি। এই বিশ্ববিদ্যালয় যতটুকু নিয়াজ আহমেদ খানের বিশ্ববিদ্যালয়, ততটুকুই রিক্সাওয়ালার বিশ্ববিদ্যালয়। আমাদের দায় আছে, ততটুকুই এটা আপামর জনতার বিশ্ববিদ্যালয়, আমাদের বিরাট দায় আছে, কোনো না কোনোভাবে তারা আমাদের সাথে আছে। এই যে আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অর্থে বাংলাদেশ, এর একটি আপনাকে আহত করছে, সেটি যিনি জুতা পরিধান করছেন তিনি জানেন। ছাত্রদের সাথে একটু কথা বলতে চাই, তারা কি মনে করে। পারফেক্ট সলিউশন কিন্তু কোনো কিছু নাই বা দ্যার ইজ নাথিং কল 100%। কতটুকু হলে আমি কার্যক্রমটা শুরু করতে পারি। আর এখন যে আমি পারফেক্ট সলিউশনে বসে থাকি, আমার দিন শেষ হয়ে যাবে। আমি একটা কিছু যে শুরু করতে চাই, যদি সেটা কিছুতে ইমপারফেক্ট হোক, সই ইমপারফেক্টই শুরু। 100 ভাগের জন্য অপেক্ষা না করে আমি যদি কোনো মতে 60-70 দিয়ে শুরু করতে পারি, তারপর ধীরে ধীরে চেষ্টা করবো আর একটু উন্নতি করা যায় কিনা। এই ব্যাপারে আপনাদের পরামর্শ দিতে পারি। আমি চেষ্টা করবো হলগুলোর সাথে একটু ভিজিট করা কিংবা তাদেরকে দেখে আনা, চেষ্টা করতে থাকবো। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এটাই শুরু করতে পারি। বাকিটুকু আল্লাহর হুকুমের ব্যাপার আছে, মানুষের সহযোগিতার ব্যাপার আছে। এই দুটো মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি বেসিক যে আন্তরিকতা, এটা আমাদের সবার আছে, আপনার আছে, আমার আছে, কৃষকের আছে, শ্রমিকের আছে। ওই একটা বড় সুবিধা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বললেই ওটা মোটামুটি আমরা আশা করতে পারি যে মানুষ অনেক সাথে আছে, এটা বিশাল। আর ছাত্রদের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে যে সুবিধা হয়েছে যে আপনারা তো একটা পথ মোটামুটি তৈরি করে দিয়েছিলেন। এই যে সচিবালয় সামনে একটা অনাহিত ঘটনা ঘটলো, কিছুটা এক অর্থে সচিবালয় আক্রান্ত হলেও বলা যেতে পারে, ছাত্ররা আবার ছুটে গেল। এখন এই বিষয়গুলো যে এই যে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে যাওয়া, এটিকে আমি খুব গুরুত্ব দিতে চাই। একটু যদি আনুষ্ঠানিকরণ করা যায় যে আমরা প্রত্যেক সারা বছর কিছু না কিছু করি, এই জাতীয় কমিউনিটি সার্ভিস স্বেচ্ছাসেবী ভিত্তিতে, এটা একটা ভালো উদাহরণ তৈরি হয়েছে। এটা আমি খুবই আগ্রহী এবং সেক্ষেত্রে আপনাদের যদি কিছু কেস স্টাডি দিতে পারেন আমাকে, যেমন অমুক জায়গায় একটা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামাজিক সার্ভিসে, সামাজিক উন্নয়নের একটা ভালো উদাহরণ আছে, তো এটা আপনি আমাকে জানান। সেই উদাহরণটাকে আমি একটা একাডেমিক কেসে পরিণত করতে চাই, তারপর সেটিকে আমি ক্লাসরুমে নিয়ে যেতে চাই। সোশিয়োলজি বিভাগকে বললাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে বললাম যে এটিকে এখন আমরা ক্লাসরুমে নিয়ে যাই। তাহলে এই যে তত্ত্ব এবং বাস্তবতার সংসদটা খুবই দরকার।
এবং এই ক্ষেত্রে আপনাদের বিরাট ভূমিকা আছে। দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে, সুতরাং তার কিছু বহিঃপ্রকাশ হবে। এখন অনিয়ন্ত্রিত বহিঃপ্রকাশ হলে আমরা কাজ করতে পারবো সহজ, এবং একটা বড় সময় যদি আমাকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে আমার কার্যকর সময় কমে যাচ্ছে। অতএব আমার অনুরোধ হলো যে কোনো রকম দাবি দেওয়া যাই থাকুক যৌক্তিক কিনা সেটা দেখবার বিষয় আছে, ঠান্ডা মাথায় চিন্তা করার ব্যাপার আছে। চাপের মুখে কোনো সিদ্ধান্তটা আসলে নেওয়া যায় না, এটা সম্ভব না, সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এই জন্য এইসব ক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কথা শুনে বলে সবার সাথে আলাপ করে যদি পারা যায় একটু করে এবং এই ক্ষেত্রে যে কোনোভাবেই আমাদের ন্যায্যতার মূল সূত্রটা থাকলেই হলো, একটু অঙ্ক করে তাকে মিলিয়ে দিতে পারবে, কিছুটা ছাড় দিতে হবে ওদের পক্ষে, একটা রেস্টুরেন্টের ভিত্তিতে কিন্তু করা যায়, চেষ্টা করতে থাকবে। যেটি বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এক অর্থে বাংলাদেশ, এর প্রত্যেকটা সার্বিক আমাদের সমাজ এবং রাষ্ট্রের বৃহত্তর পরিসরের বড় সিদ্ধান্তগুলো, যে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্তগুলো যদি হয় তার কিছু প্রভাব আমাদের থাকবে। সেটার জন্য এই বড় মাপের সিদ্ধান্তগুলোর জন্য আমাদের একটা চিন্তা ভাবনা দরকার আছে। কিন্তু মূল যে আদর্শগত যে বিষয়, বৈষম্য বিরোধী আন্দোলন এর কথাটির মধ্যেই কিন্তু মূল আদর্শ বলা আছে যে মোটামুটি যতদূর সম্ভব মানবিক দুর্বলতা ছাড়া ন্যায্যতার ভিত্তিতে কাজ করা, যতদূর পারি যে সিদ্ধান্ত, সেই অর্থে ন্যায্যতার বস্তু যদি আমি মোটামুটি নির্ধারণ করতে পারি, মেনে চলতে পারি, আর মানুষের অধিকার, এটা ওই বৈষম্য বিরোধী কথাটার মধ্যেই এই সুর লুকানো আছে। মানুষের মৌলিক অধিকারগুলো যতদূর পারি তুলে ধরার চেষ্টা করা, আমরা যারা প্রশাসনের দায়িত্বে আছি একটু ফ্যাসিলিটেট করা, একটু যদি করতে পারি তাহলে আমার ধারণা যে এমনিতেই এর বেশিরভাগ সমস্যার সমাধান হবে। কিন্তু কিছু সমস্যার বা কিছু সিদ্ধান্ত বড় পরিসরে নেওয়ার ব্যাপার আছে, যেহেতু এই বিশ্ববিদ্যালয়টি আমাদের সমাজের একটি প্রধান প্রতিষ্ঠান, সমাজ কি চাচ্ছে সেটিও কিন্তু মূল্যবান পয়েন্ট আমাদের।